গুড মর্নিং। এখন বাজে ঠিক কটা বাজে গো? 5:30। তো সুপ্রভাত, আপনারা সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউটের আজকে ব্লগ বলবো না, কালকে থেকে আজকে অবধি কন্টিনিউ করলাম। তো ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে এসেছিলো, দেখিয়েছিলাম, তো আজও চলে যাচ্ছে। মনটা একটু খারাপ লাগছে, যাচ্ছে ভালোই। ওর ডিউটি জয়েন করার ডেট পরশু দিন। তো আজকে একটা দিন বাড়িতে গিয়ে রেস্ট নেবে, ফুলফিল রেডি, যা যা নেওয়ার সমস্ত কমপ্লিট করেছে, যাচ্ছে। ভেবেছিলাম ওর সাথে আমি এয়ারপোর্ট অবধি যাবো, আনতেও গিয়েছিলাম, ছাড়তেও যাব, তো আর হলো না, কারণ ওলা বুক হচ্ছে না, কিছুতেই ওলা বুক হচ্ছে না। সেজন্য ওকে একাই যেতে হচ্ছে ওর পাপাজির সাথে। তো এখান থেকেই আমি ওকে বাই বাই করে देबो। चलो हम आया 2 दिन के लिए, बहुत अच्छा से रहा कोलकाता, और मिलते हैं नेक्स्ट टाइम और आता है। कैसा लगा कोलकाता? बहुत अच्छा है कोलकाता, नेक्स्ट टाइम आके मिलते हैं। ओके, चलो बाय। बाय। पहले बैठ। আমি একটু আগেই বলেছিলাম যে কন্টিনিউ করছি কালকে থেকে। আজকে ভেবেছিলাম যে ওইখানেই স্টপ করে দেবো সকালবেলা। আজকে আমার মানে চলে গেল ছেলে মানে হলেমালা বউ 2 দিন এসেছিলো, খুব ভালো লাগছিলো ঘরের মধ্যে। বেশ একটুখানি ঘরটা মামিজি করছে, পিছে ঘুরছে, এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, বেশ ভালো লাগছিলো। তাকে আমি ছিলাম কল্যাণীর সাইডে, পরিচিত অনেকে ছিল। তো এই মধ্যমগ্রামের সাইডে আমি কাউকে চিনি না। আপনা বলো পড়াই বলো, যারাই আসুক না কেন, ঘরে চলে গেলে মনটা সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগছে। তো ভাবলাম এসে একটু শোবো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কালকে রাতের থেকে একটু প্রেশারের প্রবলেম হচ্ছে। তো দেখলাম যে না, 6:45 মানে 5:30 সময় চলে গেল। এই উপরে এসে সব কিছু গুছিয়ে দেখলাম 6:45 বাজে। তো বললাম থাক, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিই। সকাল তাড়াতাড়ি কাজকর্ম সেরে, সব কাজ সেরে নিলে একটু ফ্রি হয়ে একটু বসা যায়। সেই জন্য ভাবলাম যে না, শুরু করে দিই। সেজন্য আমি আবার শুরু করলাম আজকের এই ব্লগটা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একটাই কথা, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা, প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান যাবে। আর আমার সব পুরনো বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। খুব আমাকে ছোটরা আর বড়রা সবাই মিলে আমাকে খুব সাপোর্ট করো, ভালোবাসা দাও, আশীর্বাদ করুন বড়রা, যাতে আমিও আপনাদের সাথে এগিয়ে যেতে পারি। একটু মোটিভেট করবেন আমাকে, যাতে আমি আরও আগে একটু ভালো ভিডিও দিয়ে একটু ভালো বলে করে এগুলো করতে পারি। যতটা পারি চেষ্টা করছি যেন আরও ভালো করতে পারি। কারণ কমেন্ট লাইক আসলে মনটা ভীষণ কিন্তু ভালো লাগে, যাই বলুন, খুব ভালো লাগে। সবসময় কমেন্টের অপেক্ষায় থাকি, ভিডিও ছাড়তেই কমেন্টের অপেক্ষায় থাকি, কী কমেন্ট আসলো কী আসলো। মোটামুটি কালকের ভিডিওটা দেখলাম ভালোই কমেন্ট এসে, খুব ভালো লাগছিলো। তো অবশ্যই আমার ছেলের বউকে আশীর্বাদ করবেন, ছেলেকে আশীর্বাদ করবেন, আর জানাবেন কেমন লাগলো ছেলের বউ। তো চলুন এখানেই শুরু করা যাক। কাজ শেষ হলো, মোটামুটি ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘরে জল ভরা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কত তাড়াতাড়ি আজ কাজ শেষ। এবারে লাল চা নিয়ে বসলাম, দেখা যাচ্ছে না, এ দেখো লাল চা। সকালবেলার দিকটা না একটু লাল চা খাই, গ্যাসেরও প্রবলেম আর প্রেশারেরও প্রবলেম। দুধ চাটা খুব খেতাম, তো এখন ঠিক করে নিয়েছি যে এক টাইম লাল চাটা খাবো, এক টাইম দুধের চা খাবো। তো লাল চাটা সকালের দিকে খাই, দুধের চাটা বিকেলের দিকে খাই। তো বলেছিলাম এবারে একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার অন্যান্য কাজ শুরু করবো। তো আজকে একটুখানি বেশ ভালো লাগছে, ব্যালকনিতে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব ঠান্ডা না, বেশ অল্প মৃদু সুন্দর লাগছে। তাই একটু ব্যালকনিতে এসে বসলাম, গাছপালাগুলো দেখতে খুব ভালো লাগছে। একটুখানি গল্প করতে চা খেয়ে তারপর আবার অন্য কাজে যাব, তখন আবার দেখা হবে তোমাদের সাথে এখানে। তো এবার চলে আসলাম ছাদে, বেডশিটগুলো একটু কেচে দিলাম। আর কি বলুন তো, সাদা বেডশিট তো পাতার পর বেশি দিন রাখা যায় না, মানে উইকলি ধুয়ে দিতে হয়। একটুখানি বেশি দিন রাখলে কি হয়, সাদা বেডশিটগুলো একটু লাল ভাব হয়ে যায়। মানে সেজন্য আমি কি করি, সাদা বেডশিট পাতলেই 1 উইকের মধ্যেই আমি তুলে ফেলি। আর এই একটা পাতলা কম্বল, একদম পাতলা, মানে খুব কম ঠান্ডাতে এটা গায়ে দিলে বেশ ভালোই লাগে।
তো এসছিল গায়ে দিয়েছিল, তা আধোয়াটা তুলবো, সেজন্য বললাম না, মেশিন যখন অনেক করছি তো কেচেই ফেলি, সেজন্য কেচেই ফেললাম। তো এই বেডশিট টেডশিটগুলো কেচে টেচে নিয়ে এবার একটু গাছে একটু জল দেবো। আর ভীষণ হাওয়া চলছে আজ, এত হাওয়া চলছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব হাওয়াও দিচ্ছে আর বেশ ভালো লাগছে। কিন্তু এবারে কিন্তু মার্চ মাসে যেই গরমটা পড়ে, এখনও কিন্তু মনে হচ্ছে গরমটা পড়েনি, একটু একটু কিন্তু ঠান্ডা লাগে কিন্তু সকালের দিকে আর রাতের দিকে। তো গাছগুলো তো আমার একেবারেই নষ্ট হয়ে গেছে, উপরে ছাদে খুব একটা আসা হয় না, যত্ন নেওয়া হয় না, কী আর করা যাবে। তাই যেটুকুনি বেঁচে আছে ওটুকুনি একটু জল দিই রোজকার এসে। তো এইসব কাজকর্ম হয়ে গেল মোটামুটি, তো কাছাকাছি সবই হয়ে গেছে, গাছে জল দেওয়া। এবারে নিচে যাব, নিচে গিয়ে এবারে বাকি যেটুকুনি বাকি আছে তো সেটুকুনি একটু পরিপূর্ণ করে নেব। আর এদিকে রাজমা মানে আমার ছেলের বউ তো খবর দিয়ে দিয়েছে, ও পৌঁছে গেছে বাড়িতে ভালোভাবেই, মানে ফ্লাইট কোনো লেটও হয়নি, সুন্দরভাবে পৌঁছে গেছে। আর বিরিয়ানি খেতেও বসে গেছে, সেটাও আমাকে জানিয়েছে। তো দেখুন ও কী বলতে চাইছে, সামনে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, আর সাথে সাথে মিষ্টি। কতক্ষণ খাবে ও। ये है कोलकाता का बप्पी बिरयानी, बहुत फेमस है और स्वीट। थैंक यू मामी जी, मिस यू सो मच, जल्दी मिलता है। বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যাই একটু কোথাও ঘুরে আসি, কারণ আজকে তো প্রথমে বলেছি অনেক সকালে উঠে পড়েছিলাম, সমস্ত কাজ কমপ্লিট সমস্ত। তো এখন বাজে ঠিক 11টা 5। তো কত মাসেকে বললাম তো চল একটা কোথাও থেকে একটুখানি ঘুরে আসি, তবে ঠিক করিনি আমরা কোথায় ঘুরতে যাব। তো দেখি কোথায় যাওয়া যায়, বেরোই তো। আর যেখানেই যাব না কেন অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি বলে। তো চলো, যেদিকে যাচ্ছি আমার সাথে সেদিকেই চলো, চলো। তো বেরিয়ে দেখলাম আমাদের মধ্যমগ্রাম বাজার থেকে প্রচুর জাম, কিসের জাম ঠিক বুঝতে পারছিলাম না। তো চৌমাথা এত অবধি জাম হয় না সচরাচর এই মানে এই টাইমটাতে। তো সামনাসামনি চৌমাথাতে পৌঁছে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তো সেই জন্য এত জ্যাম এত ভিড়। সেই জন্য দেখলাম একটুখানি দাঁড়িয়ে যাই, দেখেই যাই, এতটা বড় সুযোগটা হারাবো কেন। তাই একটু ভিড়ের দিকটাতে একটু ঢুকে 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 একটু নিজের জায়গাটাও তৈরি করে নিলাম। আর মোবাইলের ভিডিওটা ক্যাপচার করার জন্য একটু জুম করে নিলাম। তো বেশিক্ষণ তবে দাঁড়াতে হয়নি, প্রচণ্ড রোদও ছিল ওই দিন। তো যাই হোক একটুখানি মানে 5 মিনিটের মতন দাঁড়ালাম, দেখলাম আসছেন উনি। তো ভীষণ ভালোও লাগছিল, সামনাসামনি তো কোনো দিন আর ভাগ্যে দেখা হবে না। এই দেখুন যাচ্ছেন আমাদের মোদিজি, নরেন্দ্র মোদিজি। তো উনি হাত দেখাতে দেখাতেই যাচ্ছিলেন, ফুলের পুষ্প ফুলও পড়ছিল বেশ সুন্দর। যাই হোক ভালো লাগলো। তো ওই সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে ঠিক করে নিলাম ঠাকুরবাড়ি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে যাব। তো অ্যাকচুয়াল আমার কিন্তু দেখা হয়নি, বা আমার কর্তামশাইরও কিন্তু এই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেখা হয়নি। ওনার মিউজিয়ামটা ভিতরে দেখব, বা রবীন্দ্রনাথ ঠাকুর যে দেশ বিদেশ ঘুরেছেন সেগুলো দেখা যাবে। মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছেন, ওনার জন্ম, ওনার মৃত্যু, কত সালে জন্মানো সেটা তো আমরা জানি অবশ্যই, মৃত্যু তা কীভাবে উনি মারা গেছেন, কি বিস্তারিতভাবে সমস্ত কিছুগুলি কিন্তু আজ আমি দেখতে পাবো। তা ভীষণ ভালো লাগছিল, কারণ একজন আমাদের মানে মহান ব্যক্তির উনার জিনিসগুলো আজকে জানতে পারবো বলে। তো ভিতরে যেতে যেতে আমরা এখানেই গাড়িটা পার্কিং করে ফেললাম। তো পার্কিং করে এবার ভিতরে যাই, দেখি কি ব্যাপার। তো আমরা ভিতরে টিকিট কেটে নিলাম 20 টাকা। তো প্রথমেই বললো দেখুন কোনো কিন্তু ভিডিও অ্যালাউ নেই, যা করবেন সমস্ত কিন্তু স্টিল ফটো। তবে মিউজিয়ামের ভিতরে না ফটো না ভিডিও, বাইরের থেকে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে যদি ফটো তুলতে হয় তাহলে কিন্তু আপনাকে 50 টাকার আলাদা টিকিট কাটতে হবে। তা সেই টিকিটটা মোবাইলের পিছনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছিল। যাই হোক, তো আমরা আর ভিডিও না তুলে তো একটুখানি স্টিল ফটো তুলে নিলাম। তো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।